মুর্শিদাবাদের ফারাক্কায় ঘোড়াইপাড়া রতিবালা প্রাইমারি স্কুলে রক্তদান জীবনদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান, এই মূল্যবান বার্তাকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ঘোড়াইপাড়া ইউনিট কমিটির উদ্যোগে আজ 16ই ফেব্রুয়ারি এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচির শুরুতেই ডিওয়াইএফআই কমিটির কমরেডরা শহীদের স্মরণে মাল্যদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রক্তদান শিবিরের লক্ষ্য ছিল 100 জন রক্তদাতা সংগ্রহ করা। ডাক্তারদের পরামর্শ চেকআপের পর এখন পর্যন্ত 70 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং আরও অনেকে রক্তদানের জন্য এগিয়ে আসেন। ডিওয়াইএফআই এর এক সদস্য বলেন, রক্তদান একটি মহৎ দান, কারণ একজনেরই রক্তেই বেঁচে যেতে পারে আরেকজনের প্রাণ। ভয় পাওয়ার কিছু নেই, কারণ 15 দিনের মধ্যে দেহে স্বাভাবিকভাবে রক্ত পুনরায় তৈরি হয়ে যায়। সংগঠনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ভবিষ্যতেও রক্তের সংকট মোকাবিলায় ডিওয়াইএফআই সবসময় পাশে থাকবে। আজকে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দিলীপ মিশ্র, তারিকুল ইসলাম মহাশয়, মোজাম্মেল হক, হিমাংশু শেখর সাহা ও আজার উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন রক্তদান শিবিরে উপস্থিত এক সাংবাদিক ডিওয়াইএফআই কর্মকর্তাদের হাতে একটি গাছও প্রদান করেন। ডিওয়াইএফআই কর্মকর্তারা রক্তদাতাদের সঙ্গে কথা বলেন ও ক্যাম্প পরিদর্শন করেন। এরপর সাংবাদিকের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই এর গুরুত্বপূর্ণ সদস্য দিলীপ মিশ্র এবং আজকের অনুষ্ঠানের মূল আয়োজক হিমাংশু শেখর সাহা বক্তব্য রাখেন। ফারাক্কা থেকে মনোজিৎ ঘোষের রিপোর্ট, নিউজ 15 বাংলা। এই রক্তদান শিবিরে আয়োজনের মূল উদ্দেশ্য কি এবং তার মধ্যে কতজন মানুষ উপকার হবে বলে আশা করছেন আপনি? রক্তদান জীবনদান আমাদের ডিওয়াইএফআই ফারাক্কার নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। হিমাংশু শেখর সাহা, আমাদের ফিরোজ, এখানকার ইউনিটের মূল উদ্যোক্তা আমাদের আজাহার বাসির, এরা আছে। এরা এই উদ্যোগটা নিয়েছে এখানে, যে পশ্চিমবঙ্গে রক্তের যে চাহিদা, এই চাহিদা মেটানোর জন্য ডিওয়াইএফআই সারা বছরে ক্যালেন্ডার করে প্রত্যেকটা ব্লকে রক্তদান শিবির করে। আর তার মধ্যে আমাদের ফারাক্কার যারা ডিওয়াইএফআই এর নেতৃত্ব, তারা আরও অ্যাক্টিভ। তাদের জেলা নেতৃত্ব মিনিমাম একটা বা দুটো শিবিরের কথা বললেও তারা অনেক বেশি, প্রায় গোটা 6 শিবির এই বছর তারা করবে পরিকল্পনা করেছে। তার মধ্যে দুটো শিবির হয়ে গেল বছরের শুরুতেই। মহাদেবনগরে আমাদের শিবির হয়েছে গত 9 তারিখ, আজকে 16 তারিখ ঘোড়াইপাড়া ইউনিটের পক্ষ থেকে হচ্ছে। এরপর আমাদের বিভিন্ন জায়গায় হবে, বেলিয়াগ্রাম এবং অন্য জায়গায়। সব শেষে আরেক 9 তারিখ অক্টোবর মাসে যে বিজয়ার মৃত্যু হয়েছিল তার স্মরণ করে আমরা ফারাক্কায় বৃহৎ রক্তদান শিবির করব। যে সাধারণ মানুষ, এমনকি সাংবাদিক, এখানকার রাজনৈতিক দল মত নির্বিশেষে তারা এসে রক্ত দিচ্ছে। বিভিন্ন জায়গায় রক্তদানকে একটা আবার বিনিময়ের ওই দেখায়, ওই কেউ গিফট, দামি নানা রকম প্রলোভন দিয়ে করায়। আমাদের ডিওয়াইএফআই এর নেতৃত্বের এই মহৎ প্রচেষ্টায় যে রক্তদান শিবির এখানে হচ্ছে, সেখানে কোনো রকম গিফট তারা ব্যবস্থা করেনি, করার সামর্থ্যও তাদের। কতজন রক্তদান করেছেন? এখন পর্যন্ত 21 জনের তালিকাভুক্ত হয়েছে, তো তালিকা চলছে। সবে মাত্র আধ ঘন্টা হলো শুরু হয়েছে। এই যে রক্তগুলো সংগ্রহ করছে, এটা কোন হাসপাতালে পাঠানো হবে? এটা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তাদের যারা টিম রক্তদানের জন্য এসছেন, তাদের সেই মেডিকেল টিমের মাধ্যমে এটা আমাদের মহকুমায় জঙ্গিপুর হাসপাতালে এটা পৌঁছাবে। আপনি এই রক্তদান ক্যাম্পে আপনি ঘুরে দেখলেন, রক্ত সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কি স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে কি নেওয়া হচ্ছে? এটা আমার চাইতে যারা টিমের আছে তারা বিশেষজ্ঞ বলতে পারবে। একটা জিনিস তো আমরা দেখছি, তারা যারা ডোনার তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ওজন, বয়স এগুলো তারা পরীক্ষা করছে প্রাথমিক। বাকি বিষয়টা তাদের যে মেডিকেল টিম
তারাই বলতে পারবে যে কতটা তারা এগুলো সংরক্ষণের জন্য সুষ্ঠু ব্যবস্থা করেছে, তাদের যে ব্যাগ বা তাদের যে রক্ত নিয়ে যাওয়ার যে জায়গাগুলো শীততাপ নিয়ন্ত্রিত, এগুলো তারা ভালো বলতে পারবে। অ্যাকচুয়ালি ব্লাড আমরা বারবার দিতে পারি, ব্লাড কৃত্রিমভাবেও তৈরি করা যায় না, রক্তদান মহৎদান। এবং মানুষের নানান রকম রোগ ব্যাধির কারণে বিভিন্ন মুমূর্ষ রোগীদের ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয়। তো সেরকম রক্তদান যেমন মহৎদান, সেরকমই আমাদের সরকারের পক্ষ থেকে বলুন, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সবার পক্ষ থেকে একটা চেষ্টা করা হয়। এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে মানুষের বিভিন্ন রকম রোগের উৎস, এই রোগের উৎস যতক্ষণ না আমরা নির্মূল করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে আরও বেশি করে সমাজের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। তো আমরা চাইছি, আমি যে গাছটা দান করলাম, আমি চাইছি পার্মানেন্ট সলিউশন। মেডিসিন খেয়ে সবসময় হয় না, মানুষ যাতে রোগ ব্যাধিতে না পড়তে পারে, মানুষ যাতে সুস্থ থাকতে পারে, সেই জন্য এই ভেষজ গুণযুক্ত, ঔষধি গুণযুক্ত গাছ আমরা প্রদান করছি, আমি এবং আমার স্যার গুরুদেব গৌরচন্দ্র দাস মহাশয়। কেন আমরা চাইছি পার্মানেন্ট সলিউশন একমাত্র গাছই দিতে পারে। গাছ থেকে বিভিন্ন ধরনের ঔষধি তৈরি হয়, গাছের গুণাগুণ সম্পর্কে আমরা বলি এবং গাছ কীভাবে খেতে হবে, কোন সময় কী গাছ লাগাতে হবে, এভাবে পৃথিবীটা এই যে গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচার জন্য, সবুজ পৃথিবী আবার গড়ে তোলার জন্য, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য আমি গাছ দান করছি। যে রক্তের চাহিদা মেটাতে, রক্তের সংকট মেটাতে একমাত্র ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সবথেকে আগে থাকে। সেই মতো যেভাবে সারা রাজ্যে, সারা দেশে রক্তকল্পতা বাড়ছে, বাচ্চাদের জন্য রক্ত, তারপরে প্রসূতিদের জন্য রক্ত, তার চাহিদা মেটানোর জন্য ডিওয়াইফাই ফারাক্কা লোকাল কমিটির উদ্যোগে ঘোড়াইপাড়া ইউনিট কমিটি আজকে রতিবেলা প্রাইমারি স্কুলে রক্তদান শিবির করছে। এখনও আপনাদের রেকর্ড অনুযায়ী কতজন রক্তদান করেছেন? এবার আমরা এখন অবধি 30টা ক্রস করেছে। আমাদের এখন সবেমাত্র শুরু হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা আছে 100। আশা করি 100-এর কাছাকাছি যাবে। কিন্তু একটা কথা বলি যে আমরা ডিওয়াইফাই কোনো দিন রক্ত কিনে না, রক্ত দান নেয় মানুষের কাছ থেকে। আমরা দেখছি এখন বর্তমানে কিছু অর্গানাইজেশন রক্তদানের নামে রক্ত কিনছে। আমরা দেখলাম এই বেউয়া অঞ্চলেই গত 13 তারিখ আমরা দেখলাম যে ওরা প্রচার করলো যে যারা রক্তদান করতে আসবে তাদেরকে একটা প্রেসার কুকার দেওয়া হবে, একটা বড় একটা গিফট দেওয়া হবে। মানে কি সোজা কথা বলা যায়, রক্ত ওরা কিনছে মানুষের কাছ থেকে। কিন্তু আমরা ডিওয়াইফাই রক্ত কিনি না, রক্ত আমাদের সংগঠনকে ভালোবেসে, মানুষ ভালোবেসে যে না এই রক্তটা আমরা বিক্রি করব না। যে মানুষগুলো জানে একটা রক্তের দাম কত, রক্তের দাম টাকার বিনিময়ে হয় না, রক্তের দাম কোনো গিফটের বিনিময়ে হয় না, তারা স্বেচ্ছায় আমাদের আজকে এই ক্যাম্পে, ঘোড়াইপাড়া ইউনিট কমিটির ক্যাম্পে রক্তদান শিবির করতে এসেছে।